5 4 3 2 1 0 আর কখনো যেন তোর আমার বাড়ি আশপাশ দিয়ে না দেখি, তাহলে কিন্তু পরিণাম খারাপ হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আপনারা এই ভিডিও শুরুতে যে ফুটেজগুলো দেখতে পেয়েছেন, তো সেগুলোতে কিভাবে আমরা কালার গ্রেড করতে পারি, তো সেই বিষয়টা আপনাদের মাঝে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। আমরা যদি শুরুতে ফুটেজগুলোর দিকে একটু লক্ষ্য করে দেখি, তো আমি এখান থেকে ফুটেজগুলো ওপেন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কিন্তু ফুটেজ আমার আছে। তো এগুলো কিন্তু এসলক ফুটেজ, তো ডিএসএলআর ক্যামেরা এসলক ফুটেজ আর কি। তো আমরা যদি এই ফুটেজগুলো একটু ওপেন করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই ফুটেজগুলো কিন্তু একদম একটা লক টাইপের ফুটেজের মধ্যে কিন্তু আছে। তো আমরা কি করব, এই যে ফুটেজগুলো আছে এই ফুটেজগুলোর মধ্যে কি করব, কালার গ্রেড করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এক ক্লিকে কিভাবে লাট ব্যবহার করে এই কালার গ্রেড করতে পারে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু একটা ফোল্ডার আছে নাটক লাট। তো আমরা এই লাট কয়টি দিয়ে আমরা ওই ফুটেজগুলোর মধ্যে কালার গ্রেড করার চেষ্টা করব। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেব। তো এই যে লাটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু DaVinci রিজলভে ক্রিয়েট করা, এবং DaVinci রিজলভে লাট ক্রিয়েট করে সেগুলোকে এক্সপোর্ট করে আমরা প্রিমিয়ার প্রোতে ইউজ করব। তো আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখবো কিভাবে আমরা খুব সহজে বিশদভাবে লাট কোন ফুটেজের জন্য কিভাবে লাট ক্রিয়েট করতে হবে, বা ফুটেজের জন্য কি কি কালার করতে হবে, এইরকম একটা আমরা ভিডিও মেক করার চেষ্টা করব, এবং ওখান থেকে আপনারা এই বিষয়টি ধারণা পেয়ে যাবেন আশা করি সামনের দিনগুলোতে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেব। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হতে একটি কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে একটি কি করব, নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো আমি এখান থেকে একটা নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো আমরা এখানে একটি প্রজেক্টের নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখলাম নাটক কালার, দেন ইন্টার বাটনে প্রেস করব অথবা ওকে বাটনে প্রেস করলেই হবে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। তো তার আগে আমাদের একটি লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে ফুটেজগুলো নিয়েছি সেগুলো কত ফ্রেমে শুট করা। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এখান থেকে প্রিমিয়ার প্রোটা মিনিমাইজ করলাম এবং ফুটেজে কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিজে চলে যাব। তো প্রপার্টিজে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিটেলস লেখা আছে। তো আমরা ডিটেলসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 ফ্রেম রেটে ফুটেজগুলো শুট করা। তো আমরা কি করব, 25 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। তো সেজন্য আবার আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে চলে যাব এবং কন্ট্রোল এন বাটন প্রেস করে আমরা এখান থেকে একটা 25 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। তো আমার এখানে প্রিসেট কিছু সেভ করা আছে, তো আপনাদের হয়তো বা প্রথমত না থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন, ডিজিটাল এসএলআর এখানে ক্লিক করার পর 1080p, দেন আমরা এখান থেকে 25 ডিএসএলআর 25 ফ্রেম রেট 1080p 25 এটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো ক্লিক করলে কি হবে, আমাদের টাইমলাইনটা ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখন আমাদের ফুটেজগুলো সবগুলো এখানে ইনপুট করে নেব। তো আমি এখান থেকে ফুটেজগুলো ইনপুট করে নিচ্ছি। ওকে, তো আমাদের ফুটেজগুলো এখানে ইনপুট করা শেষ। এখন আমরা কি করব, আমরা সবগুলোকে ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং আসে না যে ফ্রেম রেট চেঞ্জ হবে কিনা, যেহেতু আমাদের ভিডিও ফুটেজের ডিটেলস দেখে যখন আমরা এইরকম ভাবে সিকোয়েন্স ক্রিয়েট করব তখন কিন্তু এই ধরনের কোনো ওয়ার্নিং চলে আসবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুটেজগুলো কিন্তু এখানে ইনপুট অবস্থায় আছে। তো এখন আমরা কি করব, আমরা এই ফুটেজের মধ্যে এখন কালার গ্রেড করার চেষ্টা করব। তো শুরুতে আমরা এই যে ফুটেজটা আছে এটার মধ্যে কালার গ্রেড করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সরাসরি কিন্তু এখানে ফুটেজ সিলেক্ট করে কিন্তু করতে পারি, কিন্তু কথা হচ্ছে আমরা এখানে অনেকগুলো ফুটেজ আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা একটা অ্যাডজাস্টেবল লেয়ার ক্রিয়েট করে নেব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করার জন্য আমি এখানে শর্টকাট কি সেভ করে রাখছি, সেজন্য আমি কিবোর্ড থেকে ওয়াই বাটন প্রেস করলে আমাদের কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা অপশন চলে আসবে। জাস্ট আমি এখান থেকে যদি ওকে বাটনে প্রেস করে দেই তাহলে কিন্তু আমার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু খুব দ্রুত কিন্তু এই যে শর্টকাট কি ব্যবহার করে কিন্তু করতে পারলাম। আপনাদের প্রথমে কি করতে হতো, রাইট বাটন ক্লিক করার পর নিউ আইটেম থেকে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রসেস। কিন্তু আপনি যদি এটাকে শর্টকাট কি করে রাখেন, জাস্ট একটা বাটন প্রেস করবেন, ইন্টার বাটন প্রেস করবেন, জাস্ট এনাফ, আপনার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ফুটেজের উপর ছেড়ে দেব। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা এখানে কালার গ্রেড করার জন্য আমরা এখান থেকে লুমেট্রি কালার প্যানেলে চলে যাব। তো লুমেট্রি কালার প্যানেলটা যদি এখানে খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনারা এখান থেকে উইন্ডোতে যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন লুমেট্রি কালার। তো এখানে যদি খুঁজে না পান তো জাস্ট এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, আমাদের কিন্তু লুমেট্রি কালার প্যানেলের কাজটা শেষ হলো। এখন আমরা জাস্ট এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করার পর তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিজিবল হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে প্রথম আমি এর আগে একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে
কোনো যখন লক ফুটেজের উপর যখন আমরা কালার গ্রেড বা লাট ব্যবহার করব, যে কোনো ফুটেজ হোক না কেন, আমরা এখান থেকে ব্ল্যাক যে স্লাইডারটা আছে এটাকে একটু ডাউন করে দেবো। তো আমরা এখান থেকে একটু ডাউন করে দিচ্ছি। তো আমরা এখানে 50 মতো করে দিলাম। ওকে, এখন আমরা কি করবো, এখান থেকে লাটে ক্লিক করে দেবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টম, জাস্ট আমরা এখানে কাস্টমে ক্লিক করে দিলাম। তো কাস্টমে ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপে চলে যাচ্ছি। তো ডেস্কটপে যাওয়ার পর আমরা এখান থেকে নাটক ক্লিপ, দেন নাটক লাট। তো আমরা এখানে কিন্তু বেশ কয়েকটি লাট দেখতে পাচ্ছি, এবার 4টা লাট আছে। এই 4টা লাটে আমরা দেখবো যে আসলে কিভাবে কালার গ্রেড হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জেনারেল লেখা আছে। তো আমরা কি করবো, জেনারেলের মধ্যে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে ওপেনে যদি ক্লিক করে দেই, তাহলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কালার কিন্তু চলে, অর্থাৎ জেনারেল কালারটা কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা যে নাটকের যে আউটপুটের মধ্যে যে কালারটা দেখেছিলাম সেই কালারটা কিন্তু এখানে জেনারেলের মধ্যে চলে আসছে। তো এখানে এই যে লাটটা আমরা ব্যবহার করলাম, এখানে কিন্তু এদিক সেদিক হতে পারে, যেমন ধরুন ব্রাইটনেসের, কন্ট্রাস্টের, স্যাচুরেশনের, এগুলো একটু লাটের মধ্যে একটু কমাবেশ হতে পারে। তো আমাদের কি করতে হবে, এগুলো কি একটু এদিক সেদিক করে আমরা যতটুকু একটু মডিফাই করা দরকার আমরা সেটা করে দেবো। যেমন ধরুন আমাদের এখানে কিন্তু হাইলাইট পার্টটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা কি করতে পারি, এখান থেকে হাইলাইটটা একটু কমাই দিলে জাস্ট যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করে দেবো। এখানে বেশি কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এভাবে এগুলোকে করে দেবো। তো ধরুন আমরা এখান থেকে হোয়াইটটা একটু বাড়াই দিলাম, তারপর শ্যাডোটা একটু কমাই দিলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সুন্দর একটা ভাইব চলে আসছে। তো যদি স্যাচুরেশন বেশি মনে হয় তো আমরা স্যাচুরেশন কমাই দেবো, কম মনে হলে বেশি করে দেবো, জাস্ট এইটুকু কাজ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা এখানে ডান হয়েছে। এখন আমরা নেক্সট ফুটেজের মধ্যে দেখবো যে আসলে এটা খুব সুন্দরভাবে কাজ করে কিনা। তো আমরা এখন এই ফুটেজটার মধ্যে কাজ করার চেষ্টা করব। তো আমরা প্রথমের ফুটেজটার দিকে যাই, এই যে এই ফুটেজটা, এই ফুটেজের মধ্যে কাজ করার চেষ্টা করব। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আবারও আমাদের প্রজেক্ট প্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। আবার আমরা এখান থেকে লুমেট্রি কালার যাই, দেন আমরা এখান থেকে কাস্টমসে ক্লিক করা, আমরা ব্রাউজে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে জাস্ট এই যে একটা লাট সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা সিনেমেটিক কালার বা মোডি টাইপের একটা কালার গ্রেড চলে আসছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট এই যে ব্ল্যাক যে স্লাইডারটা আমি বলেছিলাম যে ব্ল্যাকটা স্লাইডারটা আগে ইনক্রিজ করা লাগবে, তো আমি এখান থেকে ইনক্রিজ করে দিলাম। দেন আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করে দিলাম। দেন এই যে জাস্ট ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমাদের যে একটু ব্রাইটনেস কম হয়ে থাকে, তো আমরা এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো, কন্ট্রাস্টটা একটু দিতে পারি, বা স্যাচুরেশনটা যদি একটু বেশি হয়ে যায় কম করে দিতে পারি। এই আর কি আনুষঙ্গিক এই যে কাজগুলো আছে এগুলো করলেই আমাদের কিন্তু ফুটেজ রেডি। ওকে, আমরা যদি একটু ফুল রেজুলেশন দিই তাহলে ব্যাপারটা দেখি আর কেমন দেখা যায়, একদম ক্লিয়ারনেস, অর্থাৎ আমাদের যে পারফেক্ট যে কালার গ্রেডটা সেটা কিন্তু হয়েছে। আমরা নেক্সট ফুটেজ দেখি যে আসলে এটা তো কালার গ্রেড করলে কেমন দেখায়। তো সেটার জন্য আমরা এখানে কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে দেখে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম, এই ফুটেজ বরাবর আমরা এটাকে ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, লুমেট্রি কালার যাব। দেন আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। তো তার আগে অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু এই কাজটা কিন্তু অনেক ভুল হয়ে যায়, জাস্ট আমরা এই যে ব্ল্যাক যে স্লাইডারটা একটু কমাই দেবো। দেন আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম, জাস্ট এই যে এটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খুব সুন্দর ভাইব চলে আসছে, সিনেমেটিক কালার আসছে। তো আমরা কিন্তু এইভাবে এই যে লাটগুলো ব্যবহার করে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার গ্রেডিং করতে পারি। তো এখানে ব্রাইটনেস একটু কম হয়েছে, জাস্ট একটু দিলাম। ওকে, ডান। এখানে দেখতে পাচ্ছেন চুলের যে কালারটা এটা কিন্তু বেশি হয়ে গেছে, তখন আমরা কি করবো, ব্ল্যাকটা একটু বাড়াই দেবো। ওকে, ডান। এখন আমরা আর একটা ফুটেজের মধ্যে দেখি, আমরা সবগুলো ফুটেজের উপরে একটা একটা করে দেখবো লাট আসলে কোন লাটে কি রকম কাজ করতেছে। তো এখন আমরা কি করবো, আমরা আবারও একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ড্র্যাগ করে এনে এখানে দেই। ওকে, দেন আমরা এটা সিলেক্ট করার পর, ফুটেজ সিলেক্ট করার পর বরাবরের মতো আমরা এখান থেকে ব্ল্যাকটা একটু ড্র্যাগ করে নিচের দিকে একটু ডামাই দেবো। দেন আমরা কি করবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর লাট থেকে ব্রাউজ, দেন আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে লাটটা আছে জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আরো একটা সিনেমেটিক কালার এখানে চলে আসছে, জাস্ট আমরা এখানে যদি একটু এদিক সেদিক করে দেই তাহলে কিন্তু এখানে ডান হয়ে যাচ্ছে। ওকে, আমাদের কিন্তু ডান এখানে হইলো। এখন আমরা চাচ্ছি যে এই যে কালারটা আছে, যেমন ধরুন এটা আমরা এই ফুটেজের উপর ইউজ করবো। ওকে, জাস্ট এইটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখানে কপি করে এনে ফেলে দিলাম, জাস্ট এই যে কালার ডান। এখন যদি স্যাচুরেশন বেশি মনে হয় তো জাস্ট আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করার পর আমরা একটু কমাই দেবো এবং এখান থেকে একটু বাড়াই দিতে পারি, বা যতটুকু প্রয়োজন হয় আর কি। তো আশা করা যায় বিষয়টি এখানে বুঝতে পারছেন। আরেকটি কথা, হ্যাঁ, এই যে লাটগুলো আপনারা কিন্তু এগুলো ফ্রিতে পেয়ে যাবেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো ডেসক্রিপশন বক্সে যাওয়ার আগে একটি কথা বলে নিই, একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা আমি কিছুক্ষণ পরে বলে দিতেছি। তো আমাদের কিন্তু কাজটি মোটামুটি ভাবে শেষ। এখন আমরা দেখবো এটাকে কিভাবে আপনার ফাইলটা পেয়ে যাবেন। ওকে, তো ফাইলটা পেয়ে যাওয়ার জন্য আমি এই যে ফোল্ডারে চলে যাচ্ছি এবং রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কি করব, আমরা এটাকে জিপ ফাইলে কনভার্ট করব। তো আমি এখান থেকে অ্যাড টু এডিট করে দেওয়ার পর জিপ, আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ডের নাম হচ্ছে একে গ্রাফিক্স BD2। এই যে পাসওয়ার্ডটা আপনি একটু খেয়াল করে দেখেন, একে গ্রাফিক্স BD2, জাস্ট এটা আমি এই পাসওয়ার্ডটা দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম, দেন ওকে। তো আমাদের কিন্তু এটা একটা জিপ ফাইল হয়ে গেল। এই জিপ ফাইলটা আপনারা হুবহু যে 4টা ফাইল আপনারা দেখতে পেলেন
এই 4টা ফাইল আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো ডিএসএলআর এর যদি এইরকম কোনো ফুটেজ হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই যে লাটগুলো আছে এইগুলো লাটগুলো ব্যবহার করে আপনারা কালার গ্রেডিং করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।